বাদশাহ সাদ্দাত সাদ্দাত এই জমিনের মধ্যে এমন জায়গার ভিতরে সাদ্দাতের জন্ম হইল। সাদ্দাতের জন্মের সময় আজরাইল আলাইহিস সালামের দয়ার উদ্রেক হয়েছিল। সাদ্দাত যখন জন্ম নেয় সাগরের মধ্যে জন্ম নেওয়ার পর সাদ্দাত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন সাদ্দাতের মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। সাদ্দাতের মা মারা যায়। সাদ্দাতের মা মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন সাদ্দাতকে এমনভাবে বাঁচায় রাখলো, এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন বাঁচায় রাখলো। সাদ্দাতকে আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়াইয়া মানুষ করলেন। সাদ্দাত বড় হলো। বড় হওয়ার পরে একদিন বাঘের মুখে থেকে কয়েকজন জেলে এসে বাঘের মুখের সামনে থেকে সাদ্দাতকে ফিরায় নেয়। সাদ্দাতের চেহারাটা আল্লাহ তাআলা সুন্দর বানায় দিয়েছিল। সাদ্দাতকে আল্লাহ তাআলা এমন সুন্দর বানাইছিলেন, এই জন্য সাদ্দাত নিজের ভিতরে অহংকারী আরম্ভ করলো। একদিন সাদ্দাত ওই জেলেরা ধরে নিয়ে যাওয়ার পরে যে জেলেদের লিডার ছিল, ওই জেলেদের লিডারের কোনো সন্তান নাই, নিঃসন্তান ওই জেলের লিডার। তিনি বলল যে আপনার যদি এই সন্তানটা লালন পালন করেন। সাদ্দাতের চেহারা সুন্দর হওয়ার কারণে জেলেদের যিনি দলপতি ছিলেন তিনি ওই সন্তানটাকে লালন পালন করলো। একদিন ওই একটা রাস্তার ভিতরে সাদ্দাত দাঁড়ায় ছিল, কেমন ট্যাটন দাঁড়ায় ছিল রে মুসলমানেরা। সাদ্দাত আগের থেকেই তার আখলাক চরিত্র উগ্র মেজাজি ছিল, উগ্র মেজাজওয়ালা ছিল, মেজাজ বেশি সুবিধার না। এই সাদ্দাত রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। এমন সময় তিনজন সেনাবাহিনী যাইতেছিল। তিনজনের ভেতরে একজন সেনাবাহিনী ছিল অন্ধ। ওই অন্ধ সেনাবাহিনী তার সুরমা দানি লাগতো, সুরমা ব্যবহার করা লাগতো। সুরমা ব্যবহার না করলে চোখে প্রবলেম হয়ে যাইত। সাদ্দাত কয়েকজন পোলাপানের সাথে খেলাধুলা করতেছিল। এমন সময় সেনাবাহিনীর ওই দল যাইতেছিল। হঠাৎ করে একটা সুরমাদানি পরে পায়। ওই সুরমাদানি পরে পাওয়ার পরে অন্ধ ডাক দিয়ে বলে, হ্যাঁ নিয়ে আসো, ওটা আমার জন্য প্রয়োজন, আমার একটু ব্যবহার করা লাগবে। ভালো যারা ছিল তারা বলল, এই সুরমাদানি তো কোনো মানুষও হতে পারে, বিষও দিতে পারে না, এটা চোখে লাগানো যাবে না। ওই বাচ্চাদেরকে ডাক দিল, এইদিকে আসো। আর বাচ্চাগুলো ভয়ে দৌড়। সাদ্দাত দৌড়াই না সিনা উঁচু করে সেনাবাহিনীদের সামনে যায়। সাদ্দাত যাওয়ার পরে বলে, এই যে নাও তো একটু সুরমা। সুরমা সাদ্দাতের চোখের ভিতরে লাগায় দেয়। সুরমা লাগানোর পরে সাদ্দাতের পরিণতি কেমন হইল? সাদ্দাত যা দেখলো এটা প্রকাশ না করিয়া উল্টা প্রকাশ করলো। সাদ্দাত বলল, আমার চোখের ভিতর জ্বালা যন্ত্রণা, আমার চোখ গেল স্লোগান আওয়াজ দিতেছিল। এমন সময় সবাই মিলে পালায় গেল, সেনাবাহিনীর দল পালায় চলে গেল। সাদ্দাত কিন্তু কি দেখলো? ওই সুরমা লাগানোর পরে নিচের দিকে তাকায় দেখে মাটির নিচে কি আছে আর না আছে সব কিছু সাদ্দাত দেখতে পায়। তার জেলে বাবার সামনে গিয়ে হাজির হয়ে বলেন, আব্বাজান। কি বাবা, কি বলো তুমি? বলে, এমন একটা সুরমাদানি পাইলাম চোখে লাগানোর পরে, মাটির নিচে পানির নিচে কোন কোন জায়গায় কি সম্পদ আছে সব আমি দেখতে পারি। এবার ওই জেলে বাবার সাথে সাদ্দাত নদীর কিনারায় যাওয়ার পরে সুরমা লাগাইলেন। লাগানোর পরে দামি দামি মুদ্রা, স্বর্ণ, চাঁদি জিনিসগুলা তালাশ করতে আরম্ভ করলো। মুহূর্তের ভিতরে জেলে বড় লোক হয়ে গেল। সাদ্দাত তিল করে বড় লোকের চেয়ার আসন গ্রহণ করতে আরম্ভ করলো। জেলে মারা যাওয়ার পর সাদ্দাত
জেলের ওই দলপতিতে বসলো। বসার পরে সাদ্দাত একদিন বিশাল বড় বাদশা হয়ে গেল। সাদ্দাত বাদশা হওয়ার পরে অহংকার আরম্ভ করে দিল। কি অহংকার! সাদ্দাত আল্লাহরে চেনে না, আল্লাহরে চেনে না, আল্লাহরে মানতে চায় না। এই সাদ্দাত তিল তিল করে যখন বাদশাহী মসনদে চেয়ারে বসে গেল, বসে যাওয়ার পরে বলতেছেন, না, আল্লাহর জান্নাতে আমার প্রয়োজন নাই। এই জমিনের ভিতরে আমি নিজে সুন্দর করে জান্নাত বানাবো। জান্নাত বানানোর জন্য জান্নাতের বর্ণনা শোনে আর সুন্দর করে সাদ্দাত জান্নাত বানায় ফেললো। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকার যেদিন দিন, ওই সময় আজরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের লাল গালিচা সংবদনা জান্নাতে ঢুকতেছে, এমন সময় সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে এলাকার সবাই বলে, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি এখান থেকে দূর হয়ে যাও। আমাদের বাচ্চা এখন লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে জান্নাতে ঢুকবে, তুমি হোমরা সোমরা মানুষ, এমন সময় কেন ডিস্টার্ব করতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আজরাইল আলাইহিস সালাম বলে, সাদ্দাত তুমি নামো। আমি তোমারে অর্ডার করলাম, সামনেও যেতে পারবা না, পিছনেও যেতে পারবা না। কে তুমি? আমারে চেনো? কে তুমি? কি তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো, আমি হলাম মালাকুল মউত আজরাইল। তোমার মায়ের জান কবজ করেছি, তোমার বাবার জান কবজ করেছি, তোমার 14 গোষ্ঠীর জান কবজ করেছি। ও সাদ্দাত! সাদ্দাত ওই সময় বলেছিল, ভাই আজরাইল একটু সময় দাও। কেন? বলে, জান্নাত এক নজর দেখব। ওরে মুসলমান নবীর উম্মতের দল, শিক্ষা নাও। এত কষ্ট করে সাদ্দাত জান্নাত বানাইলো, সাদ্দাত জান্নাত দেখতে পারে নাই। আল্লাহ তাআলা আগেই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল। এই জন্য আমরা ঘর বানাইতেছি, বাড়ি বানাইতেছি, টাকার পাহাড় গড়তেছি, হালাল হারামের কোনো হদিস নাই। কিন্তু মনে রাখবেন, এই টাকা বাড়ি গাড়ি দিয়ে কি করব? এখন যদি আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, আজরাইল যদি এখনই আমার আসে, আমার এই জমিনের সম্পদের কোনো মূল্য নাই, দাম নাই। এই জন্য বাদশা সাদ্দাত 2 কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আবদার জানাইছিলেন। 1 নম্বর সাদ্দাতের মা, আর 2 নম্বর আছে সাদ্দাত যখন জান্নাতে ঢুকতেছিল এই সময়। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি কি জানো এই সাদ্দাত কে? বলে, না। বলে, ওই যে নদীর ভিতরে সাগরের মধ্যে ওর মাকে তুমি যখন মাইরা ফেললাও, তক্তায় বাসায় দিলাও, সন্তানটা তক্তায় বাসায় দিয়েছিলে, এই সাদ্দাতকে আমি সমুদ্রের ভিতরে কিনারায় বাসায় নিয়ে আসিয়া দুধের মানে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম। এই সেই সাদ্দাত কিন্তু লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে পাল্লা দিল আর বলল, না না, তোমার আল্লাহর জান্নাত লাগবে না, আল্লাহর জান্নাতের প্রয়োজন আমার নাই, আমি নিজের থেকে জান্নাত বানাবো, আমি আমার জান্নাতে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিন্তু সাদ্দাতকে নিজের জান্নাতটা পর্যন্ত ঢুকতেও দিল না, দেখার ভাগ্য হলো না। এই জন্য জমিনে মুসলমানেরা আমাদেরকে চেঞ্জ হওয়া লাগবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, ভালো হওয়া লাগবে। আমরা সবাই মিলে যেন সাদ্দাতের মতো জিন্দেগি কায়েম না করি, আমরা আমাদের জীবন এমনভাবে সাজাতে পারি যাতে করে আমাদের জীবন আম্বিয়া আলাইহিমুস সালাম
কোরআন সুন্নাহর আলোকে সাজাতে পারি। পরকালে আল্লাহ যেন ডান হাতে আমলনামা দেয়, এরপরে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেয় এবং বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করেন। এটা তো এমনি হবে না, আমলের বিনিময় হবে। আমরা যদি জমিনে আমল করি, আল্লাহরে চিনি আর আল্লাহরে মানি, আল্লাহরে চিনিয়াও যদি না আসেন আর ভান করি, আল্লাহর বিধান না মানি, কোরআনের বিধান না মানি, আমার মনেও আপনারা মনে করেছেন আল্লাহ ধরে না, ধরবে না, ধরবে না, না না, আল্লাহ বলে বান্দা আমি ধরি না, কিন্তু যদি ধরি আমি আল্লাহ কিন্তু আর ছাড়ি না। এই জন্য জমিনের মধ্যে আমরা সবাই আল্লাহর নাফরমানি আর জীবনে করব না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরে আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর বিধান ছেড়ে দিব না। সবাই মিলে আল্লাহরে চিনবো, আল্লাহরে জানবো আর আল্লাহরে মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন।